মানে কটাক্ষ করে বলতেছে, এখন তোকে কে বাঁচাবে? ইউসুফ তখন বলেছিল, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। কোন ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, যখন ইউসুফের ভাইরা ইউসুফকে কুয়াতে নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাকে বললেন, ইব্রাহিম ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার ইউসুফ সংকটময় মুহূর্তে বিপদের সময় আমার নাম নিয়েছে, তাড়াতাড়ি যা আমার ইউসুফকে রক্ষা করো। সুবহানাল্লাহ। কোন এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, কোন বান্দা বান্দী যদি বিপদের সম্মুখীন হয়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহর সাহায্য সঙ্গে সঙ্গে বান্দার সামনে হাজির হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় জিবরাইল বলে, রব্বুল আলামিন আমি কেমন করে যাব? জিবরাইলকে আল্লাহ বলেন, 6000 পাকা আছে, তোমার 600 পাকা আছে, 600 পাকা একসাথে টান দিয়া দৌড় দাও। আল্লাহু আকবার। কোন হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে 600 পাকা একসাথে টান দিয়া আল্লাহু আকবার কুয়ার মধ্যে আসছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে পড়ার আগে জিবরাইল কুয়ার মধ্যে হাজির হয়ে গেছে। আমাদের আব্বা আপনি কি বলেন? আমরা 10 ভাই একটা বাঘের মতন, কোনোভাবে সম্ভব না আমরা ইউসুফকে হেফাজত করব। যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে তাহলে আমরা তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাব বলতেছে। ইয়াকুব আলাইহিস কি করবে? সন্তান যদি বড় হয় তাহলে মা বাবা দেখা যায় অসহায়ের মতো হয়ে যায়। বুড়া বাবা যারা হন, বৃদ্ধা মা যারা হন, এমন পর্যায়ে পৌঁছেন শিশু বাচ্চাদের থেকে দুর্বল হয়ে যায়। কারণ শিশু বাচ্চারা প্রস্রাব পায়খানা করলে আমরা পরিষ্কার করি, কিন্তু বড় হয়ে গেলে মানুষ প্রস্রাব পায়খানা পরিষ্কার করা হয় না। ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা মানলেন, মাইনা দেয়া দিলেন, ঠিক আছে। তারা কি করলেন? ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফকে নেওয়ার সময় এত মহব্বত, কারাকারি লেগে গেছে, প্রতিযোগিতা লেগে গেছে, কার আগে কে নেবে। একজনের কাজে নেয়, একজন বুকে নেয়, একজন চুমু দেয়। দেখেন কি অবস্থা। আল্লাহ বলছেন, فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুবের কাছ থেকে নেওয়ার সময় প্রত্যেকে আদর সোহাগ করেন, চুমু দেয়, কোনো নেয়, কাজে উঠায়। যতক্ষণ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামের সামনে ছিল তারা মহব্বত দেখাইছে। যখন ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু আড়াল হয়ে গেল, তারা এক একজন পাষাণ্ড পশুর মতো হয়ে গেছে। ইউসুফকে দাঁতে মারতে শুরু করছে, বুকে ঘুষি দিতে শুরু করছে। এমনকি রুবেন একটা ভাই ইউসুফের বুকে উঠেছে ইউসুফকে মেরে ফেলার জন্য। ইউসুফ ডাকতে বলে, হ্যাঁ আমার ভাইরা, আমার বাবার কাছে থাকা অবস্থা তোমরা কত মহব্বত দেখাইলা, কত আদর সোহাগ করলা, আজকে আমার বাবা থেকে আদর করার পরে তোমাকে মারার জন্য চেষ্টা করছো। আমি তোমাদেরকে বলে দিই, কোনোদিন আমি তোমাদের সামনে ভাই বলে পরিচয় দেবো, আমাকে মেনো না। কিন্তু পাষাণ্ড ভাইরা থেমে না, মারা শুরু করছে, এদের পাতানি মারা শুরু করছে আমার ভাইরা আমার। শুধু তাই নয়, আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফকে কুয়ার নিকটে আইনা জামাটা খুলে ফেলছে। জামা খুলে ফেলার পরে কুয়াতে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। এই সময় ডাকতে বলে, হ্যাঁ ইউসুফ, তুমি নাকি বলেছিলে, হ্যাঁ রাইয়ার পুত্র ইউসুফ, তুমি নাকি বলেছিলে চন্দ্র সূর্য এবং 11টি তারকাকে সেজদা করে মানে কটাক্ষ করে বলতেছে, এখন তোকে কে বাঁচাবে? ইউসুফ তখন বলেছিল, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। কোন ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, যখন ইউসুফের ভাইরা ইউসুফকে কুয়াতে নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাকে বললেন, ইব্রাহিম ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার ইউসুফ সংকটময় মুহূর্তে বিপদের সময় আমার নাম নিয়েছে, তাড়াতাড়ি যা আমার ইউসুফকে রক্ষা করো। সুবহানাল্লাহ। কোন এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, কোন বান্দা বান্দী যদি বিপদের সম্মুখীন হয়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহর সাহায্য সঙ্গে সঙ্গে বান্দার সামনে হাজির হয়ে যাবে।
জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় জিবরাইল বলে রব্বুল আলামিন আমি কেমন করে যাব? জিবরাইলকে আল্লাহ বলেন 6000 পাকা আছে, তোমার 600 পাকা আছে, 600 পাকা একসাথে টান দিয়া দৌড় দাও। আল্লাহু আকবার কোন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে 600 পাকা একসাথে টান দিয়া আল্লাহু আকবার কুয়ার মধ্যে আসছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে পড়ার আগে জিবরাইল কুয়ার মধ্যে হাজির হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমার ইউসুফ কুয়াতে আছে, আমার ইউসুফকে তুমি সান্ত্বনা দাও। আল্লাহ বলছেন ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম যখন উচ্চারণ করার পরে জিবরাইল এসে বলে ইউসুফ টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি জিবরাইল তোমার সাথে আছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন জিবরাইল এই যে ইউসুফ তার ভাইরা কুয়াতে নিক্ষেপ করার সময় কাপড়টা খুলে ফেলেছে। এই ইউসুফ কিন্তু এমন থাকবে না, ইউসুফ কিন্তু আমি নবী, আমি আল্লাহ নবীদের অন্তর্ভুক্ত হবে। একজন নবী কুয়ার মধ্যে উলঙ্গ থাকতে হতে পারে না। হ্যাঁ জিবরাইল দেখো ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, এই তাবিজের মধ্যে একটা কাপড় আছে, জান্নাতি কাপড়। এই কাপড়ের বৈশিষ্ট্য হলো টান দিবে আর কাপড় লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। কাপড় কোথায় থেকে আসলো? মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করার জন্য আল্লাহু আকবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় খুলে ফেলছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ আমি সব কিছু দিব, জীবন দেব, কুরবানি দেব, কিন্তু তোমার ইব্রাহিমকে ওই বেয়াদবরা উলঙ্গ করবে তা আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলেন জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে আমার ইব্রাহিমকে পরায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই পোশাক নিয়ে আগুনে ছিলেন 40 দিন। তারপরে এই পোশাক যখন তিনি নিয়ে আসেন দুনিয়া আগুন থেকে বের হলেন, এই পোশাক ক্রমান্বয়ে ইসহাক আলাইহিস সালাম পাইলেন। ইসহাক থেকে কে পাইলেন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তিনি একটা তাবিজের মধ্যে করে এই কাপড়টাকে একবারে সংক্ষিপ্ত করিয়া তাবিজের মধ্যে ঢুকাইয়া ইউসুফ আলাইহিস সালাম গলায় ঝুলাইয়া দিলেন, কারণ তিনি পরবর্তী নবী হবেন। সুবহানাল্লাহ। কাপড় তাবিজ থেকে কাপড়টা করে ইউসুফ আলাইহিস সালাম পরিধান করানো হলো, কাপড় বলা হয়ে গেলেন। জিবরাইল বলে হে ইউসুফ চিন্তা করিও না, টেনশন করিও না, খাবারের কোন টেনশন করবো না, জান্নাতি খাবার তোমার কাছে আমি ফেরেশতা নিয়ে আসবো। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন যতদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম এই কুয়ার মধ্যে ছিলেন, ওই কুয়ার পানি ছিল লবণাক্ত। ইউসুফ কুয়াতে পড়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানি হয়ে গেছে মিষ্টি। কুয়া ছিল অন্ধকার, ইউসুফকে কুয়াতে রাখার সঙ্গে সঙ্গে কুয়া হয়ে গেছে একবারে উজ্জ্বল। কেমন শুনতেছিল? হাদিসে আছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়েছেন। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যখন হাঁটতেন চেহারার আলো দেওয়ালের মধ্যে পানি খাইতো। সুবহানাল্লাহ। কুয়াতে কয়দিন ছিলেন? 3 দিন। 3 দিন থাকা অবস্থা ওনার বড় ভাই ইয়াহুদা, যেহেতু মায়া মহব্বত বেশি থাকে, ইয়াহুদা খাবার নিয়ে আসতো। কুয়ার উপর থেকে রুটি রশি দিয়া ইউসুফের কাছে পাঠায় দিত। সুবহানাল্লাহ। যখন 3 দিন হয়ে গেল, আল্লাহ তো সবকিছু করবেন নাকি? ব্যবসায়ী একটা দল, যার নাম ছিল মালিক বিন জারুস, সে ব্যবসার উদ্দেশ্যে যাবে মিশরের দিকে। রাস্তা মূল রাস্তা ওভারটেক করে বাই পথে আসছে। তখন তোর গাড়ি আছে না, গাড়ি ছিল, সিএনজি ছিল, উঠে ঘোড়া পায়ে এমন খবর ঠিক কিনা বলে বাই পথে আসছে। এবং মালিক বিন জারুস বলছেন যে সাবধান, আমার সাথে তোমরা আস, আমি একটা পড়ছি। আইসা রাস্তার মাঝখানে খাবারের প্রয়োজন হয়, পানির পিপাসা লাগছে। মালিক বিন জারুস পানি সংগ্রহ করার জন্য এই পাহাড়ের কাছে গেছে, বিশেষ করে কুয়ার মধ্যে গেছে। সংক্ষেপে বলছে কুয়াতে গিয়ে বালতি ফালছে, পালার সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন ইউসুফ আপনি এই বালতিতে উঠেন। সুবহানাল্লাহ। উঠছেন।
মাঝখানে কিছু ঘটনা রয়ে গেছে। আচ্ছা, কুয়াতে রাখি, কোথায় আছে? কুয়াতে আছে না, মাঝখানে কুয়াতে ফালায় তার বাইরে চলে গেল। বাবার কাছে গিয়ে কিছু ভাব ধরতে দেবো না, বাবার কাছে গিয়ে বল, আব্বা আমরা তো গিয়েছিলাম প্রতিযোগিতার মাঠে খেলতে, ইউসুফকে আসবাবপত্রের কাছে নিয়ে রাইখে গেছিলাম, বাঘে খেয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। আব্বা আমরা তো প্রতিযোগিতার জন্য খেলতে গিয়েছিলাম, ইউসুফকে আমাদের সামানের কাছে রেখে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এসে দেখি গো বাঘে খেয়ে ফেলছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। আব্বা গো আমরা সত্য কথা বলবো, আপনি বিশ্বাস করবেন না। সূরার মন পরিশোধে ঠিক কিনা? সূরার মন পরিশোধে বিশ্বাস করবেন না। তারা কি করলো? একটা ছাগল জবাই করছে, জবাই করে ইউসুফের জামাটা আমাদের রক্ত মিক্সার করছে, ওইটা বাবার দরবারে হাজির করছে। আল্লাহ বলেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। মিথ্যা রক্ত মিশ্রিত করিয়া বাবার দরবারে হাজির করছে। বাবা তো নবী নাকি? প্রত্যেক যুগে যিনি নবী হন, সবচেয়ে জ্ঞানী হন। সুবহানাল্লাহ। ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম এই ঘটনা থেকে তিনি বলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। আমার সন্তানেরা, এটা হলো তোমাদের সাজানো নাটক। আমার ইউসুফকে কেমন খাওয়া খাইলো, বাঘে কামড় দিল, জামাটা বিন্দু পরিমাণ ফাড়লো না, ঠিক কিনা? কেমন খাওয়া খাইলো। আর মুসলমান তাফসিরে নুরুল কোরআন উল্লেখ করা হয়েছে, 10 ভাই দৌড়ে জঙ্গলে গেছে, একটা বাঘ ধরে নিয়ে আইছে। আইনা বলে, আব্বা আপনি বিশ্বাস করবেন, এই বাঘটা খাইছে ইউসুফরে। ইয়াকুব আলাইহিস সালাম কন্দন শুরু করে দিয়েছেন, চক্ষু দিয়ে পানি বের হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে ডাকে, বাঘরে আমি তোর কি দোষ করেছিলাম, তোর কি ক্ষতি করেছিলাম, আমার ইউসুফকে তুই কেন হামলা করলি? আল্লাহু আকবার। বাঘ জিহ্বা শুধু বাইর করতেছে, কথা বলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাঘের জবান খুলে যায়, বাঘ বলে, আল্লাহর পয়গম্বর আমি আপনার সন্তান ইউসুফকে খাবো দূরের কথা, আজ পর্যন্ত আপনার ইউসুফকে আমি দেখি নাই। আল্লাহর পয়গম্বর আমি কেন আসলাম এই কেনারের মধ্যে? আমারও 2টা সন্তান নাই। আল্লাহর পয়গম্বর 2টা সন্তানের খুঁজে আমি জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছি, এমন অবস্থায় আপনার ছেলে আমাকে ধরে নিয়ে এসেছে। সব উপাস হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমরা হলে কি করলাম? আমার সন্তান মাস্টার পুরান দাঁড়ে আজকে করে শেষ করে ফেলবো, ঠিক কিনা? আর মুসলমান শিক্ষা নিতে হবে, সম্মান করতে হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এত ঘটনা তোরা ঘটাই নেই, আমার ইউসুফকে শেষ করলে, এখন আমি কি করব? ফাসাবুরুন জামিল। সবর জামিল, সবর জামিলের ব্যাখ্যা হলো অন্তর ফেটে যা, চোখ দিয়ে পানি বেরিয়ে যা, কিন্তু রিঅ্যাকশনে যায় না। সুবহানাল্লাহ। আমরা কি করলাম? কিন্তু সবর করতে আগে সাইজ করলাম, ঠিক আছে না? না খায়া খাওয়ানোর পরে আগে পরে শেষ করে দিই, ঠিক কিনা? বাজান এগুলো করা যাবে না, সবর করতে হবে। সবর অনেক দাম, সবর এমন এক জিনিস মানুষকে কুয়া থেকে সিংহাসন উঠায় দেয়। সুবহানাল্লাহ। এখান থেকে কি আমরা শিখবো? সবর শিখবো। অনেক সময় দেখা যাবে আমাদের সম্পদ, আমাদের টাকা, আমাদের বাড়ি অন্যজনে না হোক নিয়ে নেবে, তখন আমাদের ধৈর্যের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন, ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? ধৈর্য ধরলেন এবং তিনি বললেন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা যে জীবন দিচ্ছ এই ব্যাপারে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আল্লাহ একমাত্র আশ্রয়, অন্য কেউ না। আমরা যখন বিপদে পড়ে আগে যাই ওসি সাহেবের কাছে, এরপরে মাত্র সাহেবের কাছে, ঠিক না? এরপরে অমুকের কাছে, তমুকের কাছে, শেষ পর্যায়ে হুজুর একটু দোয়া করে লাস্টে হুজুর নিয়া। উনি প্রথমে কার কাছে গেছে? আল্লাহ। সমাধান কে করবে? আল্লাহ করবে। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছেন? কুয়াতে আছেন, 3 দিন পর্যন্ত আছেন।
এখন আল্লাহ বলছেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসিলু ওয়ালিদাহুম ফাআদনা দালওয়া। বাণিজ্যিক দল মালিক বিন জাবর পানি সংগ্রহ করার জন্য কুয়ার নিকটে গিয়ে বালতি পানছে কুয়াতে। আল্লাহু আকবার, দেখে বালতির মধ্যে কেমন জানি সূর্য উঠে গেছে। সুবহানাল্লাহ। মালিক বিন জাবর কি রে, সূর্য না আসমান থেকে উঠে, আজকে কি সূর্য কুয়ার মধ্যে এসে পড়ছে নাকি? যতই বালতি উপরে করানো হয় কুয়াটা এখন ঝলমল ঝলমল চিকচিক চিকচিক করতে থাকে। সুবহানাল্লাহ। ইউসুফের সৌন্দর্যের কুয়া আলোকিত হয়ে গেছে। আর মুসলমান, আল্লাহু আকবার। মালিক বিন জার বলে ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। সুসংবাদ, সুসংবাদ, এই তো কত সুন্দর ফুটফুটে সুন্দর যুবক। এমন যুবক তো জীবনে কোনোদিন দেখিও নাই, শুনি নাই। আল্লাহু আকবার। ওয়া আরসালুহু বিদাআ। মালিক বিন জার ইউসুফকে কুয়াতে ওঠানোর সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়া বেষ্টন করে নিছে, আবৃত করে দিয়েছে। সুন্দর যুবক, তারা দামি ব্যক্তি জানতে চিন্তা, বুঝেন না? এদিকে ঘটনা কি ঘটলো? ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ওঠানো হইল, বড় ভাই ইয়াহুদা তার বাইরে ডাকতে বলে তারা কইরি তাড়াতাড়ি ইউসুফকে মাত্র কুয়াতে ওঠানো হয়েছে। অন্য ভাই জিজ্ঞেস করেন আপনি কেমন করে বুঝলেন? বড় ভাই ডাকতে বলে আমি দেখলাম হঠাৎ করে ইউসুফের চেহারাটা আমাদের ঘরের মধ্যে এসে বাড়ি খাইছে। ইউসুফ কার হাতে আছে? ব্যবসায়িক দল মালিক বিন জাবর কাছে। তারা বের হয়ে গেছে, ইউসুফের সন্তান বের হয়ে গেছে। আস্তে আস্তে করে এই বণিক দলের কাছে এসে পায়ে গেছে। তা তো 10 ভাই, বোঝেন না? মারাত্মক চোটাম দেহের অধিকারী। কোথেকে নিয়ে এসো? কুয়া থেকে আছে। পলাতক গুলা আপন ভাই, ভাই ভাইকে বলতেছে কি পলাতক গুলা, পলাতক গুলা। তাদের উদ্দেশ্য ইউসুফকে দেশান্তর করা, বাবা থেকে দূরে সরাই দেওয়া। ব্যবসায়ী দল বলছে ঠিক আছে একটু বিক্রি করে দেন না, আমাদের টাকা পয়সা বেশি নাই। আল্লাহ তাআলা বলতেছে আসতে আমার সামনে যাই, অসুবিধা হইতেছে? আল্লাহ জানে কোন বন্ধু যেতে পারবে। হ্যাঁ বজর বজর, হ্যাঁ ডাক্তার রে পদের মধ্যে কিন্তু বসে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওয়াস্তব পদ্ধতি না, ঠিক আছে একদিনই তো দেখা যায় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইউসুফের ভাইরা বলল ঠিক আছে তোমাদের কাছে বিক্রি করবো। কত টাকা বিক্রি করবে? মুফাসসিরিন বলেন 20 দিরহাম, 40 দিরহাম সর্বোচ্চ। এখানে তাদের উদ্দেশ্য কিন্তু টাকা না, তাদের উদ্দেশ্য হলো ইউসুফকে বাবা থেকে দূরে সরাই দেওয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন وشروه بثمن بخس بدراهم معدودة। ইউসুফের ভাইরা ব্যবসায়ীদের কাছে একদম সামান্য টাকায় একটা মাদুদা, একটা মাজুনা, এনো ব্যাখ্যা আছে সময় নেই। মাদুদা মানে 40-এর কম, মাউজুনা মানে 40-এর বেশি। 40-এর বেশি হইলে আরো ওজন করতো, আর কম হইলে গণনা করতো। সুবহানাল্লাহ। একদম 20 দিরহাম। ওয়াকানু ফীহি মিনাস জাহিদিন। আল্লাহ বলেন ইউসুফের ভাইরা ইউসুফকে বেচার ক্ষেত্রে নির্লোভী ছিল। তারা তো লোভী না, ইচ্ছা করে অনেক টাকা বিক্রি করতে পারবে, বিক্রি করে না। তাহলে বিক্রি হয়ে গেল নাকি? ইউসুফ আলাইহিস সালাম ক্রন্দন শুরু করছে, চোখে পানি বের হচ্ছে, কারণ নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে যাবে। ঠিক কিনা বলে? মালিক ইবনে জার ডাকতে বলে তুমি কাঁদছো কেন? ইউসুফ বলে আমি তো এই দেশ থেকে একদম চিরতরে বিদায় নিব, আমার মনে চায় আমার ভাইদের সাথে একটু সাক্ষাৎ করো, যদি একটু সুযোগ দিতে। মালিক ইবনে জার একদম গোলাম নিযুক্ত করলো ইউসুফকে পাহারা দেওয়ার জন্য। গোলাম ছিল কালো শক্তিওয়ালা, ইউসুফের হাতের মধ্যে আবার বাধা। মালিক বিন জার বলে হ্যাঁ এই গোলামটা অনেক নম্রভদ্র, তার শেষ ইচ্ছা হলো ভাইদের সাথে সাক্ষাৎ করবে, নিয়ে যাও। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের কাছে নিয়ে যাওয়া হলো। সবাই ঘুমায় গেছে, একজন জাগ্রত আছে, বকরি পাহারা দিতেছে। ইউসুফ আলাইহিস সালামকে বলে আমি এসেছি তোমাদের সাথে শেষ সাক্ষাৎ করতে।
যদিও তোমরা আমার সাথে দুর্ব্যবহার করেছো, আমি তোমাদের সাথে দুর্ব্যবহার করব না। আমরা ওই কি করলাম, এনা আবার যাইতাম। হ্যাঁ, এটা কোনো কাম নাই। আমার শেষ করছে, এর আমি শেষ করবো, ঠিক কিনা? হ্যাঁ, এখান থেকে শিক্ষা নিতে হবে মুসলমান। ঈশ্বর আমাদের আদর্শ, আমাদের মনে মানুষ আমাদের সত্যতা রাখতে পারে, আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, দুর্ব্যবহার করতে পারে, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করবো, ঠিক কিনা বলে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা আমার সাথে দুর্ব্যবহার করেছ, আমি কোনোদিন তোমাদের সাথে দুর্ব্যবহার করবো না। আমি আছি তোমাদের কাছ থেকে শেষ বিদায় নিতে, সালাম নিতে। আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য দোয়া করি। আর মুসলমান, তাফসীরে কিতাবে আছে করুণ দৃশ্য দেখি, যেই সবুজ ছাগল গরু আল্লাহু আকবার পেটে বাচ্চা ছিল, ইউসুফ আলাইহিস সালামের এই কান্না আর মায়া মমতা থেকে বাচ্চা প্রসব করে ফেলছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের নিযুক্ত গোলাম হাতের মধ্যে রশি পরায়া উটের মধ্যে উঠায় রওনা করছে, মিশরের দিকে নিয়ে যাবে। প্রতিমধ্যে কানানের কবরস্থান, সেখানে ইউসুফ আলাইহিস সালামের মা শায়িত আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার উটের পিঠ থেকে নেমে মায়ের কবরের সামনে হাজির হয়ে গেছে। মায়ের কবরের সামনে এসে বললেন, আম্মা, আজকে আপনার ইউসুফের হাতের মধ্যে রশি পরানো, আজকে আপনার ইউসুফ বাবা থেকে আলাদা হয়ে গেছে, আপনার ইউসুফের মা নাই। আম্মা গো, জানি না আমি কি অপরাধ করেছি গো আম্মা, আম্মা আমাকে মাফ করে দিন, আমার জন্য দোয়া করে। আর মুসলমান, ইউসুফ আলাইহিস সালামের পাহারায় নিয়োজিত গোলাম এসে ইউসুফ আলাইহিস সালাম একটা থাপ্পড় মারছে, মেরে বলে, তোর মুরিদরা যে বলছিল তুই পলাতক গোলাম, সত্যিই পলাতক গোলাম, না হয় তুই আমাদের কাছ থেকে অনুমতি না নিয়া কেমন করে তুই এখানে আসছিস? ইউসুফ আলাইহিস সালাম বলেন, সাবধান, আমাকে মেরো না, আমি আমার মায়ের কবরে এসেছি, মা কবরটা জিয়ারত করার জন্য। আমি শেষ বিদায় নিই, আর এখানে আসবো না। আমি যেন মায়ের কাছে এসে একটু দোয়া করে মনোবাদ করে এখানে অন্য করোনা সময় নেই। ইউসুফ আলাইহিস সালামকে বলে উঠে উঠালো, উঠায় মিশরের বাজারে নিয়ে গেছে। মিশরের বাজারে নেওয়ার পরে আল্লাহু আকবার, এত সুন্দর সুদর্শন যুবককে দেখে মানুষ চতুর্দিক একদম চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, কিনার জন্য পাগল হয়ে গেছে। সম্মান কে দেয়? কোয়াতে পারাইছে, শেষ করে। দেখেন আল্লাহ সম্মান কেমনে, আল্লাহ বলতেছেন বাজারে হাজির করছে, প্রত্যেকে আসছে কেনার জন্য, নিলাম শুরু হয়ে গেছে। কার আগে কে কত টাকা? জুলাইখা তার স্বামী আজিজ মিসরিকে বলছে, যত সর্বোচ্চ টাকা হবে তার থেকে 500 টাকা বেশি দিবে। মুফাসসিরে কেরাম বলেন, এমন পর্যায়ে হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে ওজন করা হয়েছে স্বর্ণ দিয়া, এক পালা ইউসুফ আরেক পালা স্বর্ণ, ওনা ওজন বরাবর স্বর্ণ দিয়া কিনে নেওয়া হয়েছে। কে কিনলো? আল্লাহ বলতেছে, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অর্থমন্ত্রী আজিজ মিসর ক্রয় করে বাড়িতে গিয়া তার ওয়াইফকে ডাক দেয়া বলল, জুলাইখা, এই যে যুবকটাকে নিয়ে এসেছি, অনেক সুন্দর চেহারা, তার চরিত্র খুব ভালো, নম্রভদ্র, তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, তার বাসস্থান যেন উন্নত মানের হয়, খাবার যেন উন্নত মানের হয়। আল্লাহু আকবার। আচ্ছা, আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, জুলাইখা, হতে পারে এই সন্তান আমাদের উপকারে আসবে, অথবা আমাদের যে সন্তান নাই আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করে নিব। প্রত্যেকে কই গেছে? কুয়া থেকে অর্থমন্ত্রী বাসা, অর্থমন্ত্রী তার ওয়াইফকে ডাক দিয়ে বলে, সাবধান, তার খাবার যেন উন্নত মানের হয়, বিছানা যেন উন্নত মানের হয়, তার সাথে ব্যবহার যেন উন্নত মানের হয়। সুবহানাল্লাহ। কে করছে? আল্লাহ বলে, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। দুনিয়ার সকল মানুষ যদি কাউকে অপদস্থ করতে চায়, বেইজ্জতি করতে চায়, অপমান করতে চায়, আর আমি আল্লাহ যদি চাই থেকে সম্মান দিতে, আমি আল্লাহ থেকে সম্মান দেব, ঠিক কিনা? 10 ভাই চাইছে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ চাইছেন না, আমি তাকে এমন সম্মান দিব, এক সময় তোরা 10টা এসে ইউসুফের পায়ে পড়বে। সুবহানাল্লাহ।
এজন্য যদি আমরা কখনো কখনো বেইজ্জতির শিকার হই, জুলুমের শিকার হই, বেইনসাফির শিকার হই, আমাদের কর্তব্য হবে এই সূরা থেকে ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? সবর করতে হবে, আল্লাহ আমাদেরকে মাকাম বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেন শুধু তাই না, আমি ইউসুফকে সম্মান দিয়েছি, শুধু তাই নাই, ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, একটা সময় আমি আমার ইউসুফকে স্বপ্ন ব্যাখ্যা দানের জন্য সংবাদ হিসেবে বানাবো। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি আমার কাছে জয়ী হই, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহর কাছে জয়ী হন। আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আর মুসলমান আস্তে আস্তে করে ইউসুফ বড় হয়ে গেল, আস্তে আস্তে করে ইউসুফ আলাইহিস সালাম বয়স হয়েছে, আল্লাহ তাআলা ওনাকে ইলম দান করেছেন, হিকমত দান করেছেন। এই তাফসীর থেকে, এই আয়াত থেকে আমাদের শিখতে হবে, সন্তান যখন আস্তে আস্তে বড় হয় সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, যেন সন্তান বিপদগ্রস্ত হলে এই দ্বীনি শিক্ষার মাধ্যমে সে মুক্তি পায়, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ যারা আমার মুহসিনিন বান্দা হয়, অনুগত বান্দা হয়, আমার মুত্তাকি পরহেজগার বান্দা হয়, আমার অনুগত বান্দা হয়, আমি আল্লাহ তাদেরকে আস্তে আস্তে করে সর্বোচ্চ আসনে সমাসীন করে থাকি। যেমন ইউসুফ কি বলছে, ঠিক কিনা? আমার ভাইরা ইউসুফ কার করে চলে গেল, সংক্ষেপ করছি, অনেক কম সময় শুধু ধরতেছি, কার করে চলে খেয়াল করে। কেমন সুন্দর ইউসুফ, পৃথিবীর অর্ধেক সুন্দর তাকে দেওয়া হয়েছে নাকি? যখন রাস্তাতে চলতেন দুই দেওয়ারে ইউসুফ আলাইহিস সালামের চেহারা বাড়ি খাইত, সুবহানাল্লাহ। জুলেখাতে বুঝেন না মানুষ নাকি? আস্তে আস্তে বুঝেন না, একটু জামানা শুরু হয়ে গেল, জামানা শুরু হয়ে গেছে। জুলেখা মনের চাহিদা পূরণ করার জন্য ইউসুফকে আমন্ত্রণ করে, ইউসুফ বলছে না, কখনো সম্ভব না। জুলেখা বলে ইউসুফ তোমার চুলগুলো অনেক সুন্দর, অনেক কালো। ইউসুফ বলে হ্যাঁ জুলেখা, আমি যখন মরে যাবো কবরে রাখা হবে, আমার চুলগুলো শরীর থেকে আলাদা হয়ে যাবে, মাটি হয়ে যাবে, ঠিক কিনা? জুলেখা খারাপের দিকে আমন্ত্রণ করে ইউসুফ পরকালের দিকে নিয়ে যায়। শুধু তাই না রে আমার মুসলমান ভাইরা, জুলেখা বলে ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর, কত বড় বড় চক্ষু। ইউসুফ বলে হ্যাঁ জুলেখা, একটা সময় আসবে এই চক্ষুগুলোকে মাটি খেয়ে ফেলবে, ঠিক কিনা? আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك لله التكبير نعم التكبير প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন পাহাড়িয়া পাড়া মসজিদের পক্ষ থেকে সালাম হুজুর করেছেন, সালাম আচ্ছা কয়েক মিনিট না বলো মজা লাগতেছে, কোন সুমলা লাগবে না, গান মজা লাগবে আমার কাছে, কোন সুবিধা মজা লাগবে, ঠিক কিনা বলে? ওয়াজ আমরা করি এই যে আকিস মাকিস গণা করে, বুঝছেন? কোন দিকে তাফসীর করে না, কোরআনের মতো মজা দুনিয়াতে আছে নাকি না? কোরআন শুধু সবচেয়ে মজা, কোরআন থেকে তাফসীর করলে দিন শান্ত হয়ে যায় আমার ভাইরা। তাহলে জুলেখা ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, জুলেখার মনে মনে কুমন্ত্রণা দিল, জুলেখা চায় ইউসুফের সাথে একটু প্রেম করতে, ইউসুফ তো রাজি হয় না। একদিন জুলেখা সংকেত করছি, একটা মূর্তি ছিল, মূর্তিকে আবৃত করছে। ইউসুফ জিজ্ঞেস করে কি ব্যাপার, মূর্তিকে তুমি আবৃত কেন করো? জুলেখা বলে মূর্তির সামনে তো কোন কাজ আকাম কুকাম করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম বলেন তুমি তো তোমার মূর্তিকে আবৃত করছো, আল্লাহ আমি কেমন করে গো আপনাকে আবৃত করবো? আপনাদের সব জায়গায় বিরাজমান আমার ভাইরা। জুলেখা 7টা দরজাকে তারা লাগায় দিয়েছে ইউসুফ না যাইতে পারে। আর মুসলমান ওখানে কাছে না 7টা দরজা তারা লাগায়
দিছে ওয়াকালাত হাইতা লাক ইউসুফ এদিকে আসো আল্লাহু আকবার ইউসুফ তখন বলে ক্বালা মাআযাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বিপদের সম্মুখীন হয়ে গেছে গো আল্লাহ এই মুহূর্তে তুমি যদি আমাকে রক্ষা না করে কেউ রক্ষা করার নাই মুফাসসিরিনে কেরাম বলে যখন ইউসুফ মাআযাল্লাহ বলছে সঙ্গে সঙ্গে ইউসুফের পিতা ইয়াকুব ইউসুফ আলাইহিস সালামের সামনে আঙ্গুল নাইকে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার ইয়াকুব আলাইহিস সালাম বলছেন বাবা লা তাকরাবু জিনা জিনার কাছে যেও না জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন সাবধান এই মহিলার কথায় কান দেওয়া যাবে না তুমি আল্লাহকে ভয় করো ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইউসুফ আলাইহিস সালাম বলেন রব্বি দুটো ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো হে জুলেখা তোমার সাথে আমাকে অনেক সম্মান করে যত্ন করে স্নেহ করে মায়া করে আল্লাহু আকবার আমাকে অনেক টাকা দেয়া ক্রয় করে তোমার বাসায় এনেছেন সম্মান দিয়েছেন অতএব জুলেখা আমি তোমার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারি না ঠিক কিনা বলে দুই নম্বর ব্যাখ্যা রব্বি মানে আল্লাহ আমার আল্লাহ কুয়া থেকে উঠায়া আল্লাহু আকবার মিশরের বাজারে নিয়া অনেক দামে বিক্রি করায়া তোমার বাসায় আনছেন অতএব আমি আমার আল্লাহর বান্দা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না সুবহানাল্লাহ বুঝেন না ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন জালাম না করে তুমি সফল কাম হয় না আমার ভাইরা শেষ করতে আমি ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা আল্লাহ বলেন জুলেখা ইউসুফের সাথে খারাপ কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেছিল ইউসুফ করতো লাউলা আল্লাহ বুরহানা রাব্বি যদি আল্লাহ পাকের নিদর্শন না দেখতো কি নিদর্শন মুফাসসিরিনে কেরাম বলেন যখন ইউসুফের সামনে জুলেখা হাজির হয়ে গেছে মাঝখানে জিবরাইল ফেরেশতা এসে বলে ইউসুফ সাবধান তুমি আল্লাহর পয়গম্বর হইবা তোমার মাধ্যমে আমরা হেদায়েত পাইব তুমি জীবনে কোনোদিন এই কাজের আশেপাশে যাও না আল্লাহু আকবার কোন সম্ভব সম্ভব হচ্ছে না তেলাওয়াত করে রাখতে 1 ঘন্টা আর তরজমা করতে 3 ঘন্টা ব্যাখ্যা করতে আমি পারবো কি বলে